আর কিছুদিন পরেই শুরু হবে আলু চাষ। এবছর আলু বীজের দাম কেমন হবে, পাঞ্জাবে পর্যাপ্ত আলু বীজ আছে কিনা, এসবই এখন লাখ টাকার প্রশ্ন। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ বাঁকুড়া জেলার একটি বেসরকারি রিসর্টে পাঞ্জাবের 5টি আলু বীজ সংগঠনের সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য আলু বীজ ব্যবসায়ী সমিতির একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হলো। আলু চাষী তথা আলু বীজ ব্যবসায়ীদের জন্য কি কি পদক্ষেপ নিচ্ছেন তারা জেনে নেব। বাংলা ও পাঞ্জাবের বীজ সংগঠনের বক্তব্যের পাশাপাশি আপনাদের দেখাবো এ ব্যাপারে কি বলছেন গড়বেতার বিধায়ক। সবার প্রথমে শোনাবো পশ্চিমবঙ্গ রাজ্য আলু বীজ ব্যবসায়ী সমিতির সম্পাদক স্বপন সামন্তের বক্তব্য। স্বপন বাবু নমস্কার। নমস্কার। স্বপন বাবু, সবার প্রথমেই জানতে চাইবো এবছর পাঞ্জাবের আলু বীজের দাম কেমন হবে? পাঞ্জাবের আলু বীজের দাম নির্ভর করছে আমাদের বাংলা পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের খাবার আলুর দামের ওপরে। খাবার আলুর দাম নিম্নমুখী হলে স্বাভাবিকভাবেই পাঞ্জাবেও বাজার ডাউন হয়, নিম্নমুখী হয় বীজ আলুর দামও। তাই আমরা তাকিয়ে আছি এবং আজকে ধোঁয়াশার মধ্যে আছে যে বাংলার বাজারের ঊর্ধ্বমুখী থাকবে না নিম্নমুখী হবে, তার উপর নির্ভর করবে পাঞ্জাবের দামের বিষয়টা। পরিবহন খরচ সমেত কোন প্রজাতির বীজের দাম এবছর কত টাকা হতে পারে যদি আমাদের দর্শক বন্ধুদের একটু বলেন। বর্তমান পরিস্থিতিতে আমরা পরিবহন খরচ সমেত আমরা দেখছি যে পোগরাজ প্রজাতির আলু 1600 থেকে 2000 টাকার মধ্যে কোয়ালিটি অনুযায়ী বা 2200 টাকার মধ্যে ভ্যারি করবে। আপনার বহুত প্রজাতি আছে এবং আপনার হুগলির জন্য যে চন্দ্রমুখী আলু আছে কেসিএম, সেটা প্রায় 3500 থেকে 4000-এর মধ্যে ভ্যারি করতে পারে। এবং আমাদের হিমালয়ানি একটা প্রোডাকশান আছে, সেটা 3000 থেকে 3500 টাকা মধ্যে আনাগোনা করতে পারে। বা আমাদের যে জ্যোতি আলু আছে এরা ব্যাপকভাবে ব্যবহৃত হয়, সেটা ধরুন এখন 2000 আশপাশ বেচাকেনা চলছে এবং কেউ কেউ 2500 টাকা তো কিনেছে যারা অ্যাডভান্স বুকিং করেছে। 3000-এর আশপাশ এদিক ওদিক বা 2500 থেকে 3000-এর মধ্যে জ্যোতি আলুর ভ্যারিয়েশান 3000, 3200-3300 টাকাও হতে পারে, এটা আমাদের অ্যাজাংশন। গত বছর ডিসেম্বর মাসে বন্যার পর আলু বীজ কিনতে গিয়ে চরম বিপাকে পড়েছিল আলু চাষিরা। একদিকে অধিক মূল্য দিয়েও বীজ মেলেনি অনেক জায়গায়, আবার অন্যদিকে ড্যামেজ বীজে চাষ করাতে অনেক কৃষক ভাইদের চাষেও প্রচুর হ্যাম্পার হয়। আপনারা এই নিয়ে অনেক লড়াইও করেছেন, কোনো সমাধান পাওয়া গেছে? গত বছর তো আলু 90% প্রায় শেষই হয়ে গিয়েছিল। চাষির পচে যাওয়ার কারণে অধিক চাহিদা তাদের অনেকে পাঞ্জাবমুখী হয়। সেখানে গতবারে কিন্তু খুব হাই বাজার হয়নি। সাধারণ কোম্পানির আলু 3000-3200 টাকার মধ্যেই বেচাকেনা হয়েছিল বৃষ্টির পরে। কিছু কিছু গ্রামীণ কোম্পানি ছিল 3500 টাকার মধ্যে বেচাকেনা হয়েছিল। এবং আমরা দেখেছি সেই সময় অনেক কৃষক অর্থনৈতিকভাবে দুর্বল হয় আমাদের বিভিন্ন কোল্ড স্টোর থেকে স্থানীয় আলুর মাঝারি আলু সংগ্রহ করেছিল নতুন করে চাষ করার জন্য, এবং সেটা খুব বেশি দাম হয়নি। এই বছর মানে 2022 সালে পাঞ্জাবে কি পর্যাপ্ত আলু বীজ স্টকে আছে নাকি কম আছে, হিসাব কি বলছে? এখন এই বিষয়ে সঠিক ঘটনা কেউ বলতে যায়নি। আমাদের এখানকার মতে অ্যাসোসিয়েশনের সিস্টেম নেই। ব্যক্তিগত কোল্ড স্টোরেজ ব্যক্তিগতভাবে লোড করেন নিজের আলু। তো স্বাভাবিকভাবেই আমাদের এখানে কেউ আমরা মনে করছি আমাদের মেম্বাররা যে আলু যা প্রয়োজন আছে। আবার পাঞ্জাবিরা বলছেন গতবারে বৃষ্টির কারণে আমাদের একটু ক্ষয়ক্ষতি হয়েছে কিছু পার্সেন্টেজ, সেটা একটু কম হতে পারে। এরকমই একটা দুরকম দোলাচালে আছে, কেউ ভাবছেন কম কিছু, কেউ ভাবছেন সমান। এবার একটু জানতে চাইবো, বর্তমানে দাঁড়িয়ে এখনো যত পরিমাণ আলু হিমঘরে মজুদ রয়েছে তার মোটামুটি কত % আলু বীজ হিসাবে ব্যবহার হবে বলে আপনার মনে হয়? কত হবে? দাম ঊর্ধ্বমুখী হলে, দাম যদি নিম্নমুখী হয় তাহলে পাঞ্জাবের বীজ বেশি ব্যবহৃত হয়, আর দাম যদি ঊর্ধ্বমুখী হয় তখন আমার কৃষকরা নিজের চাষের বিগত বছরের উৎপাদিত আলুটাই আবার সেকেন্ড টাইম সিড হিসেবে ব্যবহার করেন। সেখানে আমাদের পার্সেন্টেজটা চাহিদা পরিস্থিতির ওপরে নির্ভর করবে। এবছরে কোন সময় থেকে বাংলাতে পোখরাজ আলু বীজ শুরু হচ্ছে? এখন দেখুন, আমাদের তো বাংলা ওয়েদার ড্রাই চলছে। আমরা বাঁকুড়া, মেদিনীপুর বা আমাদের নদী মানা এলাকায় দেখছি যে এখন জমি ড্রাই আছে। যদি লেট বৃষ্টি না হয়, যদি এরকম ওয়েদার চলতে থাকে, আমাদের মনে হয় যে খুব অক্টোবরের মধ্যে আমাদের সোয়িং শুরু হয়ে যাবে জলদি প্রজাতির আলু, যেটা আমরা পোগরাজ S6 ইত্যাদি বলে থাকি।
पिछले साल बहुत सारे पंजाब बीज कंपनियों ने डैमेज बीज बंगाल पे बेच के किसान भाइयों को बहुत नुकसान पहुंचाई थी। हर साल पंजाब की कुछ आलू बीज फार्म के ऊपर ये खिलाफ लगे ही रहते हैं। इंडिया पोटैटो न्यूज की एक इन्वेस्टिगेशन से हमें जानकारी मिली थी इस साल पंजाब के बाहरों की कुछ राज्यों जैसे इंदौर और भी कुछ राज्यों से आलू बीज आए थे। इस सारे घटनाओं को लेकर पंजाब आलू बीज संगठन की जेटीपीटी शाखा की सचिव गुरमीत सिंह करण ने हमें क्या बयान दिया, आइए सुन लेते हैं। नमस्कार। मेरा नाम गुरमीत सिंह है। अच्छा सर, आपकी समिति का नाम? हमारा जनता पोटैटो ट्रेडर्स जेटीबीटी। और आज जो मीटिंग हुआ इधर उसमें बहुत अच्छा माहौल से हुआ है। जो जहाँ यहाँ का जो चासी है मेन उसको गलत चीज़ ना मिले और उसका कंट्रोल के लिए हमने सभी बंदोबस्त की आज मीटिंग की है। पंजाब वाले और बंगाल वाले दोनों में सहमति हुई है और ये बहुत अच्छा चलेगा। और क्योंकि ये जो बंगाल का व्यवसाय है आलू का, खेती बाड़ी का, वो बीज हमारा पंजाब से आता है। हम उनको बीज अच्छा से देना है और जो यहाँ का चासी है वो तभी वो अच्छा से रहेगा जब तक उसको बीज अच्छा मिलेगा। रेट तो मार्केट का अप एंड डाउन होते रहते हैं। पहला है कि बीज उसको अच्छा मिलना चाहिए। बस मेरी यही आज जो मेन मुद्दा यही था हमारा। सर, मैं आपको पूछना चाहूँगा, हर साल आप लोग वादा करते हैं कि आप बंगाल के किसान भाइयों को अच्छी बीज बेचेंगे, लेकिन फिर भी आपकी पंजाब से कुछ नीच प्रजाति की आलू बीज बेच के यहाँ के किसान को परेशान में डाल देते हैं। तो हर साल क्यों ये आरोप आपके लगती है? आप हमें विस्तार में बताइए। ये जो लोग हैं ना, कुछ यहाँ भी कुछ गंदी भीड़ हैं और पंजाब में भी हैं। इन दोनों को कंट्रोल करना पड़ेगा और आज हमने ये मुद्दा बहुत स्ट्रिक्टली लिया है। जो ऐसा गलत भेजेगा उसके खिलाफ बाकायदा एफआईआर दर्ज होगी। बंगाल में भी जो बंगाल पार्टी है और जो पंजाब पार्टी गलत काम कर रहा है उसके खिलाफ भी एफआईआर रजिस्टर्ड होगी। इससे बड़ी और बात क्या बात हो सकती है? ये आप वादा कर रहे हैं सर? अच्छा सर, मैं सुनाई जा रही है कि पंजाब में इस साल बाहर की राज्यों से बहुत सारे आलू बीज आए हैं। तो कौन कौन से स्टेट से कितना आलू बीज आए हैं, इसका लिस्ट आपने अभी तक क्यों पब्लिश नहीं की सर? ये देखिए, ये तो हमने उस टाइम भी पकड़ा था। फरवरी मार्च में जो आया था माल, कुछ गुजरात से आया था, इंदौर से आया था, उसको पकड़ के उसको नष्ट करवा दिया था उस टाइम ही। अगर कोई और भी होता है हम उसको नष्ट करवा देंगे वहीं पे, यहाँ नहीं भेजेंगे। सर, हमारे जो दर्शकों का है सारे ऑल इंडिया की जो फार्मर्स है उनको क्या आप वार्ता देना चाहेंगे आपकी समिति की तरफ से? मेरा यही है कि रिक्वेस्ट है कि जो हमारे ब्रांडेड जो हैं व्यापारी हैं, ट्रेडर्स हैं, ग्रोअर्स हैं, उनसे माल लीजिए। मेरा बंगाल से यही रिक्वेस्ट है कि वो गलत मार्का ना लें। क्यों गलत अच्छा मार्के वाला कभी गलत काम करते ही नहीं है। उसको आगे मार्केटिंग करनी होती है। वो पुराना से व्यवसाय है उसका, 50 साल से हमारा लिंक है बंगाल और पंजाब का आलू बीज का, तो उसमें कोई गलत काम नहीं करेगा वो। सर, बहुत बहुत धन्यवाद स्যার, हमारी इंडिया पोटैटो न्यूज़ की तरफ से आपको। थैंक यू, शुक्रिया, धन्यवाद। থ্যাংক ইউ। এবার শুনে নেওয়া যাক গড়বেতার বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা আমাদের কি জানালেন। ম্যাম নমস্কার, সবার প্রথমেই জানতে চাইবো যে আজকের এই মিটিং এর মূল বিষয় কি ছিল? আজকে দেখুন, আমাদের রাজ্য কমিটির মিটিং গতকাল আমাদের চন্দ্রকোনা রোডে হয়েছে। আজকে এখানে আমাদের কিছু পলিসি সার্বিক দুটো অ্যাসোসিয়েশন, পাঞ্জাবি অ্যাসোসিয়েশন এবং আমাদের বাংলার অ্যাসোসিয়েশন বসে কিছু পলিসি, ব্যবসায়ী তো কিছু পলিসি থাকে, সেই পলিসিটা নিয়ে আজকের এখানে আলোচনা। এই বছরে আলুর যে পরিস্থিতি তাতে আলুর বীজের কিরকম দাম হতে পারে বলে মনে করছেন? দেখুন, এটা তো একটা কাঁচা ব্যবসা, এটা পাঞ্জাবের উপরেই বেশিরভাগ নির্ভর করে। তবে আমরা চাইবো তো বাংলাকে সবসময়, বাংলা চাষিদিকে আমরা যাতে কম দামে বীজটা দিতে পারি, ভালো বীজটা দিতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। ম্যাম, জানতে চাইবো যে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে আমাদের কৃষক ভাই যারা আমাদের চাষ করছেন তাদের জন্য কি কি ভালো পদক্ষেপ নিচ্ছেন আপনাদের সরকারের তরফ? দেখুন, আমাদের একটা সবচেয়ে ব্যাপার, কারণ পাঞ্জাবের উপরে আমাদের এখানের বেশিরভাগ চাষি সত্যি নির্ভর করতে হয়, এটা আমাদেরকে স্বীকার করতে হয় বীজের। তা আমাদের, আপনারা জানেন যে আমাদের আনন্দপুরে যে আমাদের আলু বীজের যে ফার্মটা তৈরি হয়েছে সেটা কিন্তু আমাদের আজকে 5-6 বছর ভালো বীজ আমাদেরকে সাপ্লাই দিচ্ছে। দাদা আছেন, উনি ভালোভাবে জানেন, সাপ্লাই দিচ্ছে। এবং ওই সেই বর্ধমান আছে, আমাদের জেলার কথা বলছি, আমাদের আরও আছে। আমাদের সরকার আপ্রাণ চেষ্টা করছে যাতে পাঞ্জাবের উপরে নির্ভরশীল না হয়ে বাংলায় যাতে
ভালো বীজ আলু বীজ উৎপাদন করে আমাদের বাংলায় চাষ করা হয়, সেটা আমাদের পরীক্ষামূলকভাবে হচ্ছে এবং আমাদের 4-5 বছর ভালো চাষ হচ্ছে, এটা সরকার করছে। আর আপনারা জানেন যে সার্বিকভাবে মামাটি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে চাষির যে কোনো বিপর্যয় হলেই তারা ইন্স্যুরেন্সের মাধ্যমে সরকার মানুষের কাছে হাজার হাজার টাকা, আগে 5,000 ছিল, এখন 10,000 করে দিয়েছে, যাতে প্রত্যেকটি চাষি তাদের চাষের যে ক্ষতিপূরণ সেটা পায়। তো মামাটি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গোটা ভারতবর্ষের মধ্যে এই বাংলায় যেভাবে চাষির সাথে সার্বিকভাবে শুধু 2 লাখ 5 লাখ 10 লাখ নয়, আপনারা লক্ষ্য করে দেখবেন ভারতবর্ষের অন্যান্য রাজ্যের চেয়ে এই রাজ্যে প্রায় সার্বিক সব চাষির হাতে আজকে ইন্স্যুরেন্সের এবং সার্বিকভাবে যখনই কোনো ক্ষতি হয়, কোনো বিপর্যয় হয়, আর্থিক সরকার থেকে ডাইরেক্ট টাকা দিয়ে যাতে চাষিদের কোনোভাবে তাদের না ক্ষতি হয়, তারা না কষ্টের মধ্যে পড়ে, এটা করে যাচ্ছে। ম্যাম, বর্তমানে অনেক আলু ব্যবসায়ীরা বা আলু সংরক্ষণকারীরাই অভিযোগ করছেন যে বর্তমানে ফুড আলু ইউপি বা অন্যান্য রাজ্য থেকে বেঙ্গলে এসে বেঙ্গলের মার্কেটটাকে নষ্ট করে দিচ্ছে। তো এরকম পরিস্থিতিতে অনেক সময় দেখা যায় যে বাইরের মানে বেঙ্গলের আলু বাইরে যেতে পারে না, বিভিন্নভাবে সরকারি বা প্রশাসনের দিক থেকে আটকানো হয়, কিন্তু বাইরে থেকে আলু বেঙ্গলে লাগাতার আসে, এর ফলে এক প্রকার বাংলার আলুর বাজার নষ্ট হচ্ছে। এর ফলে কি বাইরে থেকে আলু আসাটা কোনোভাবে আটকানো যায় না সরকারি তরফ থেকে? দেখুন, আমরা আজকে একটা আমাদের মিটিংটা যেটা আছে, আমাদের আজকে রাজ্যের অ্যাসোসিয়েশনের সবাই আছে, আমরা এটা বলবো যে আপনি এটা আমাদের বিচের মিটিং, তবু আপনি যখন কথাটা তুললেন আমি আজকে ওনাদের কাছে রিকোয়েস্ট করেছি যে সার্বিকভাবে এটা নিয়ম কানুন মেনে, কারণ দেখুন একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যের আদান প্রদান রাখতেই হবে, থাকতেই হয় সেটা, কিন্তু তবু সার্বিকভাবে আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিকভাবে বাংলার মানুষ যাতে সার্বিক ভালো থাকে, কোনো অসুবিধা না হয়, সেটা তিনি সবসময় ভাবেন। এটা আমরা একটা বলছি না যে আমরা আটকে দেবো, আসতে দেবো না, সেটা নয়, কিন্তু আমরা একটা প্রপোজাল রাখবো যে এটা আইন মেনে বা সব কিছু রক্ষা করে যদি কিছু করা যায়, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাছে অ্যাসোসিয়েশনে আলু অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা একটা প্রপোজাল রাখবো। আরেকটা শেষ প্রশ্ন, যে আমাদের রাজ্যে যারা আলু চাষী এবং আলু ব্যবসায়ী আছে তাদের উদ্দেশ্যে কিছু বার্তা আপনাদের সরকারের পক্ষ থেকে এই বছরে আলু ব্যবসার ক্ষেত্রে, আলু চাষের ক্ষেত্রে? না দেখুন, একটা আলু চাষ, আলু ব্যবসা, এটা আমাদের একটা এই জেলার, এই রাজ্যের একটা মানে ভালো ব্যবসা, ভালো অনেকে করেন। আর আলু তো আমাদের আছেই, চাষিদের আমাদের আলু ধান এটা আছে, তা সবারই ভালো হোক, সবাই ভালো থাকুক। এই বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শান্তিতে গোটা বাংলা ভালো আছে। গোটা ভারতবর্ষের আজকে 1 নম্বর হচ্ছে বাংলা। প্রত্যেকটা উন্নয়নে, প্রত্যেকটি প্রায় 64টা প্রকল্প আজকে দেখছেন বিশ্বের দরবারে সব প্রাইজ পাচ্ছে। আমরা চাই আগামী দিনে এইভাবেই সরকারের পাশে থেকে, সরকার সবারই পাশে আছে, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুক, উন্নয়নে থাকুক। আর আলু ব্যবসায়ীদেরও পাশে আছি, থাকবে সরকার সব সময়। আলু বীজ এবং আলু ব্যবসায়ী সবারই সঙ্গে সবসময় সরকার আছে, সরকার থাকবে। আমাদের অনুরোধ গোটা বাংলার কাছে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে, সাথে আমাদের সরকার আছে, সরকারের সাথে থাকুন। নমস্কার। সর্বোপরি আজকের এই বিশেষ আলোচনার পর পাঞ্জাবের আলু বীজ ব্যবসায়ী সংগঠন আমাদের রাজ্যের কৃষকদের কল্যাণের জন্য কি পদক্ষেপ নিচ্ছে, আসুন সেটা আমরা পশ্চিমবঙ্গ রাজ্য আলু বীজ ব্যবসায়ী সমিতির সভাপতি বিশ্বজিৎ সিংহ রায়ের কাছ থেকে একটু জেনে নিই। এর পাশাপাশি আলু বীজ ব্যবসায়ীদের কি বার্তা দিল সমিতি, সেটাও আমরা স্বপন সামন্তর কাছ থেকে শুনে নেব। তার আগে জানতে চাইবো, আজকে পাঞ্জাবের আলু বীজ কোম্পানির সাথে আপনাদের যে পশ্চিমবঙ্গ রাজ্য আলু বীজ ব্যবসায়ী সমিতির দ্বিপাক্ষিক মিটিং বলা চলে, এই মিটিং এর পরিসংখ্যান হিসাবে আমরা কি জানতে পারছি, আমাদের দর্শক কি জানতে পারছে? এখন দেখুন, আমাদের পাঞ্জাবিদের সঙ্গে আমরা প্রতি বছর 4 থেকে 5টা মিটিং করি, যেটা বাংলায় 2-3টা হয়, আর 2-3টা মিটিং পাঞ্জাবে হয়। তো আমাদের একটা রাজ্য সম্মেলন ছিল, বহু পাঞ্জাবিকে আমরা আমন্ত্রিত করেছিলাম, তারাও এসেছিল। সেই হিসাবে আমরা একটা মিটিং করার তাদের সঙ্গে আমরা চাষিদের স্বার্থে সুযোগ পেয়েছি। সেই হিসাবেই তাদের সঙ্গে আজ এই রিসোর্টে যৌথ একটা মিটিংয়ের ব্যবস্থা করেছিলাম। মিটিং যা হয়েছে আমরা তাতে আশাবাদী যে এতে আমরাও লাভবান হব এবং কৃষকরাও ভালো আলু বীজ পাবে। আপনারা আলু বীজ ব্যবসায়ী সমিতির মূল কাণ্ডারি বলা চলে, তো আলু চাষের ক্ষেত্রে বরাবরই কৃষকদের কি পাঞ্জাব বীজের উপরে নির্ভর করে থাকতে হবে? বাংলাতে কি কোনোদিন উন্নত মানের আলু বীজ তৈরি হবে না? বাংলাতে তো চলছে,
আমাদের রাজ্য সরকার চেষ্টা করছে, যেমন ধরুন মেদিনীপুরের আনন্দপুর একটা বিশাল ফার্ম হয়েছে, যেটা বহুদিন আগে হয়েছিল। যাই হোক, বিগত 3-4 বছরে প্রচুর বীজ উৎপাদন হচ্ছে, যেটা বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর বহু জায়গায় সাপ্লাই হচ্ছে। আচ্ছা, এক প্যাকেট আলু বীজ পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গে আনতে কত টাকা পরিবহন খরচ হয়? পরিবহন মোটামুটি 300 টাকা। 300 টাকা এক প্যাকেট। বর্তমানে আলুর পরিস্থিতি এবং আবহাওয়ার যে পরিস্থিতি, তাতে কি জলদি আলুর চাষ কিছুটা লেট হতে পারে? না, এখন যা পরিস্থিতি, দেখুন এটা সবই প্রাকৃতিক নির্ভর। আলুও যেমন প্রাকৃতিক। আজকে যদি আপনার অক্টোবর মাসে পোকরাজ সোয়িং শুরু হয়, যদি অক্টোবরের প্রথমেই বৃষ্টি হয়ে যায়, চাষ দেরিতে শুরু হবে। আর যদি না শুরু হয়, 15 তারিখের মধ্যে চাষ শুরু হয়ে যাবে। রাজ্যের সমস্ত আলু চাষিদের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ রাজ্য আলু বীজ ব্যবসায়ী সমিতির তরফ থেকে কিছু বার্তা দিন। প্রথমে স্যার আপনি, তারপর আপনি। দেখুন, আমরা পশ্চিমবঙ্গ রাজ্য আলু ব্যবসায়ী সমিতির থেকে, আমরা বীজ ব্যবসায়ীর থেকে আমরা বার্তা দিতে চাই, চাষিরা সঠিক দামে সঠিক আলু বীজটা যেন পায়, এটা আমরা বারবার চাইব। আর আলুর দাম এটা পরিস্থিতি কথা বলবে। আজকে বাংলার আলু স্টোরে যারা রেখেছে, যদি নিম্নমুখী হয়, চাষিরা নিশ্চয়ই কম দামে বীজ পাবে। আর যদি ঊর্ধ্বমুখী হয়, তখন তো বেশি দাম পড়ে যাবেই। স্যার, আপনার কাছে একটু জানতে চাই, আমাদের রাজ্যের চাষি এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে কিছু বার্তা পশ্চিমবঙ্গ রাজ্য আলু বীজ ব্যবসায়ী সমিতির তরফ থেকে। পশ্চিমবাংলায় যে ধরনের উৎপাদন আমাদের আরম্ভ হয়েছে, এ নিয়ে আলু বীজ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে চাষিদের উদ্দেশ্যে একটা বার্তা আছে যে চাষটা খুব বুঝে করতে হবে। আবহাওয়ার প্রকৃতির সঙ্গে লড়াই করে করতে হচ্ছে এবং সারা ভারতবর্ষের চিত্রের ওপর নির্ভর করে যদি আমাদের বাংলার চাষিরা চাষটা করে, তাহলে অনেকখানি ফলপ্রসূ হবেন। কারণ আমরা দেখেছি এবছর আমাদের এখানে প্রোডাকশান ডাউন হলেও আমাদের পার্শ্ববর্তী রাজ্য ইউপি এবং উত্তরবঙ্গ যেভাবে তারা প্রোডাকশান করেছে আবহাওয়াগত কারণে, সেই প্রোডাকশান এখনও আমাদের বাংলার নিজস্ব বাজারে আজকে তারা দিয়ে চলেছে। সেই হিসাবে বাজার অনেকটা যে ধরনের বা যে দামের বাজার চাষি পেয়েছিল, লোড হয়েছিল, আজকে তার থেকে নিম্নমুখী আছে। এখন ইউপি এবং উত্তরবঙ্গ দুটো স্টেট আমাদের বিভিন্ন জায়গায়, আমাদের পশ্চিমবাংলার আলুর জায়গাগুলো অনেকখানি দখল করে নিয়েছে। তাই আগামী দিনে যদি আমাদের প্রোডাকশান খুব বেশি হয়, তাহলে আমাদের সমস্যার মধ্যেই থাকতে হবে। আমাদের বিকল্প চাষ করারও কিছু প্রয়োজন আছে। এখন অনেক লাভজনক চাষ এসছে, একটু পরিশ্রম, একটু হেফাজত এবং পশ্চিমবঙ্গ সরকার কৃষি উদ্যান পালন বিভাগ এবং অন্যান্য যারা দপ্তর আছে, তারাও বিভিন্ন চাষের একটা পরামর্শ দিচ্ছেন। তাই আলু চাষ নিশ্চিত অর্থকরী ফসল চাষি চাষ করবে। একটুখানি ব্যবসায়িক, একটুখানি বুদ্ধিমত্তার সঙ্গে খবর রেখে যদি চাষিরা চাষটা করেন, তাহলে আমাদের মনে হয় যে আগামী দিনে অর্থকরী ফসল হিসেবে আমরা এটাকে বাঁচিয়ে রাখতে পারবো। এবং পাশাপাশি আমাদের যেখানে আলু যায়, আসাম, উড়িষ্যা, তেনারাও বিভিন্নভাবে বীজ সংগ্রহ করে তেনারা চাষিদের উৎসাহ দেওয়ার চেষ্টা করছেন। তারা 1200 সঠিক গুণগত মানের বীজ নিয়ে চাষিদের সাবসিডি দিয়ে দিচ্ছেন। এখন এই প্রবণতা যদি উড়িষ্যা এবং আসামে বাড়তে থাকে, স্বাভাবিকভাবেই বাংলার বাজার আমাদের কিছুটা হ্রাস হবে। তাই আমাদেরকেও আগামী দিনে চিন্তাভাবনা করতে হবে চাষিদেরকে এবং বীজ ব্যবসায়ীদের। স্যার, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের দুজনকে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রতিবেদনটা দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও আমরা রাজ্য আলু বীজ ব্যবসায়ী সমিতির তরফ থেকে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষে। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।